এখন আমি বানাবো সোয়াবিন। সোয়াবিনটা প্রথমে সেদ্ধ করে নিলাম। এদিকে দেখো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, কাজু বাদাম ৫টা দিয়েছি। এদিকে সোয়াবিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম নুন আর বেসন আর হলুদ গুঁড়ো। মেখে ১০ থেকে ১৫ মিনিট রেখে দেবো। এদিকে দেখো জলটাও অনেক কমে গেছে, সেদ্ধ হয়ে গেছে। মিক্সির মধ্যে তুলে নেবো আর টমেটোর দেখো স্কিনটা ফেলে দিচ্ছি। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। ১০ মিনিট পরে ফিরে এসেছি। সোয়াবিনগুলো একটু ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনগুলো। সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। মিক্সিং বলে তুলে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন সব তুলে নিলাম। এই সোয়াবিনটাও ওইদিকে ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও খানিকটা সাদা তেল। আর এই দেখো পেস্টটাও হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি, তাহলে তরকারি কালারটাও বেশ ভালো হবে। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো। দেখো মশলাটা ভাজাও হয়ে গেছে। খুব ভালো মতো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সোয়াবিন। আগে থেকে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। ওদিক থেকে বাবু বলছে, মাম্মাম দারুণ একটা স্মেল আসছে। সত্যিই খুব সুন্দর। দেখে তো মনে হচ্ছে এখনই কষা কষা খেয়ে নিতে ইচ্ছা করছে। আর একটু জল দিয়ে দিলাম, অল্প করে গরম জল দিয়ে দিলাম। এটা আপনারা যেমন খাবেন সেই মতো জল দিয়ে নেবেন। ভাত দিয়ে খেলে একটু বেশি জল দিতে হয়, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই অল্প জলই দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আরও ১ মিনিট কুক করে নেব। ওদিক থেকে বাবু বলছে, মাম্মাম এটা আমার স্কুলের টিফিনের রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে দিয়ে দিও। খুব সুন্দর হয়েছে। দেখো কালারটাও দেখেছো, অসাধারণ, দারুণ খেতে। এইভাবে সোয়াবিন